আমাদের যে 3টা দফা দাবি, এটা তো 3টাই যৌতুক দাবি। আমাদের একটা পাবলিক ইউনিভার্সিটি, কোনো হল নেই। আবার অন্য বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন যে অনেকগুলো হলও আছে এবং তাদের বৃত্তির ব্যবস্থা রয়েছে। আমাদের ছেলেদের জন্য কোনো হলও নেই, আবার বৃত্তির কোনো ব্যবস্থা নেই। তো আমাদের যে 3টা দাবি আছে, এটা অবশ্যই যৌতুক দাবি, কিন্তু এই যৌতুক দাবি মেনে নিচ্ছে না কেন, এটাই তো বুঝতে পারতেছি না আসলে। আর এই যৌতুক দাবি মানে আসার পরেও আমাদের শিক্ষক বা স্টুডেন্টের উপর মানে আক্রমণ করা হয়েছে। এটা কেন করেছে প্রশাসন, এটা কেন করলো? আমরা তো কোনো অযৌক্তিক দাবি নিয়ে আসিনি, আমরা আমাদের যা দরকার আমরা তা নিয়ে এসেছি, কিন্তু আমাদের শিক্ষকদের উপর হামলা করা হয়েছে। অনেক শিক্ষক, অনেক শিক্ষার্থী আমাদের হাসপাতালে ভর্তি আছে। তারা কি বলবো, তারা অসুস্থ প্রায় অনেকটা। এখন আমরা আছি, আর যতক্ষণ পর্যন্ত আমাদের এই যৌতুক দাবি মেনে না হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলতেই থাকবে। আমার মনে হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকাতে তার মাথা তুলে দাঁড়াবে, এটা হয়তো ঢাবি সিন্ডিকেট চায় না। চাইলে তারা এইভাবে 20 বছরের একটা ভার্সিটি, তারা মানে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুবিধা পাচ্ছে না, দেখার পরেও তারা আজ অব্দি কোনো স্টেপ নেই। আমাদের বিশ্ববিদ্যালয় 2005 সালে প্রতিষ্ঠা হয়েছে, অথচ তারপরে বাংলাদেশে আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয় হয়েছে, যেমন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় বা আপনার নোয়াখালী বিশ্ববিদ্যালয়। সেই সব বিশ্ববিদ্যালয়ে যদি অবকাঠামোগত এত উন্নয়ন হতে পারে, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় কেন হচ্ছে না? অবশ্যই তারা চাচ্ছে না কোনো একটা। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গোষ্ঠী বা কোনো একটা মানুষ বা তারা কোনো একটা সংগঠন তারা চাচ্ছে না যে জগন্নাথ এগিয়ে যাক বা জগন্নাথ মাথা তুলে তার দাঁড়াক। এটাই হয়তো বা কারণ হতে পারে, কারণ আমাদের দাবি তো যৌক্তিক। আমরা তো কোনো অযৌক্তিক দাবি নিয়ে এখানে আসিনি, আমরা যৌক্তিক দাবি নিয়ে আসছি। এখন তারা যদি সেটা না মানে, এটা তাদের ভিতরের সমস্যা, সেটা আমাদের সমস্যা না। খুবই ন্যাক্কারজনক ঘটনা, এটা ইন্টারিমের জন্য লজ্জাদায়ক ব্যাপার। তাদের উচিত জগন্নাথের শিক্ষার্থীদের কাছে এবং শিক্ষকদের কাছে ক্ষমা চাওয়া, কারণ তারা মানে কোনোভাবেই মানে আমরা জুলাই আন্দোলন করে এই নতুন সরকারকে প্রতিষ্ঠা করেছি যেন আমরা সবাই এখানে সবার মানে অধিকার পাই। সেই জায়গায় আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সবসময় বঞ্চিত হয়ে আসতেছি। তো তাদের উচিত ছিল আমাদের সাথে ভালোভাবে ডিল করা, যেখানে আমরা ভদ্রতা দেখিয়েছি। আমরা এমন কোনো উস্কানিমূলক কথা বা এমন কোনো আচরণ করিনি যে পুলিশ আমাদের আক্রমণ করবে, কিন্তু তারা আমাদেরকে পূর্ব কোনো সতর্কতা করা ছাড়াই তারা আমাদের উপর আক্রমণ করেছে এবং আমাদের ভাইদেরকে আহত করেছে, আমাদের শিক্ষকদেরকে আহত করেছে। আমি এটা খুবই লজ্জাজনক ব্যাপার হিসেবে দেখতেছি যে এই সরকার, যেই সরকার 1 জুলাই প্রতিষ্ঠিত হয়ে 1 জুলাই আসার আগেই শিক্ষার্থীদের উপরে আক্রমণ করতে পারে, সেই সরকারের এটা লজ্জাজনক একটা ব্যাপার যে তারা আমাদের উপরে এই আক্রমণটা করেছে। তো এটাই বলতে চাই যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে স্টুডেন্ট মনে করা হয়। আমি মনে করি জগন্নাথ যে পুরান ঢাকায় অবস্থিত, আমাদেরকে কোনো প্রকার স্টুডেন্টে মনে করা হয় না। যদি আমাদেরকে স্টুডেন্ট মনে করা হতো, বিগত 20 বছর ধরে যে আন্দোলন, সেই আন্দোলন প্রত্যেকবার আমরা ক্রসফায়ার পাই, প্রত্যেকবার আমরা সাউন্ড গ্রেনেড পাই, প্রত্যেকবার আমরা টিয়ারশেল পাই, কিন্তু কোনো রকম আমরা কোনো প্রকার হল কিংবা অন্য কিছু পাচ্ছি না। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট সারাটা দিন কষ্ট করে আমরা মেসে গিয়ে আমাদের সেই জর্জীর্ণ জীবন এখনও কাটাতে হচ্ছে 20 বছর ধরে, কারণ সরকার মনেই করছে না ওই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আছে, ওই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা দেশের জন্য কিছু করতে পারবে। আপনারা খেয়াল করে দেখবেন বিগত 20 বছরে ইভেন ঈদেরও 37তম বিশ্ববিদ্যালয়ের যে সেকেন্ড হয়েছে সে আমাদের জবিয়ান। আপনারা চিন্তা করেন, সুবিধা না পাওয়া অবধিও আমরা যত পরিমাণ মানে সরকারকে দিতে পারছি, দেশকে দিতে পারছি, আমরা সুবিধা পেলে আরও কত কিছু না দিতে পারবো। এই ভয়ে হয়তো সরকার আমাদেরকে দিতে চাচ্ছে না, কিন্তু এই পর্যায়ে এইটাই আমাদের জবিয়ানদের লাস্ট আন্দোলন। এইবার নয় তো কখনোই নয়, এবার আমরা সব কিছু ছিনিয়ে আনবো।